আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে লিখেছেন মিজানুর রহমানকে মানা যাবে কিনা, আজহারিকে মানা যাবে কিনা। দেখেন ব্রাদার ইসলাম, উনি হচ্ছেন জামাতে ইসলামীর লোক, আর জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আলা মওদুদী। আবুল আলা মওদুদী সর্বপ্রথম লিখেছেন যে আল্লাহর নবী অসংখ্য জায়গাতে গুনাহ করেছেন, ভুল করেছেন, তার জন্য আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন তুমি তওবা করো। কিন্তু আল্লাহর নবীর তওবা ছিল উম্মতের গুনাহের জন্য, নিজের গুনাহের জন্য নয়। কারণ ইসলামের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। গুনাহ তো গুনাহ, তাদের দ্বারা ভুল হয় না, তবে খাতায়ে ইজতিহাদি আদম নবীর মাধ্যমে হয়েছিল যে ফল খেয়েছিলেন, এটা ভুল নয়, এটাকে বলে খাতায়ে ইজতিহাদি। কথা বুঝতে পারছেন? এই জন্য আর অনেক কথা আছে। বক্তব্যের মাধ্যমে ইনি বলেছেন আল্লাহ আবে হালা কোরআন পাঠাচ্ছেন, নবী আবে হালা করে শুনিয়েছেন, আমরা আবে হালা করে যাচ্ছি। আবে হালা বলা হয় সালাকে, মানে আল্লাহ সালা কোরআন পাঠিয়েছেন, নবী সালা পড়ে শুনিয়ে গেছেন, আমরা সালা শুনিয়ে চলে গেলাম। তো মাজাক করে কেউ যদি আল্লাহকে নবীকে সালা বলে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে, মুসলমান থাকবে না। তওবা করা ফরজ, ঈমান আনা ফরজ, স্ত্রী থাকলে বিয়েটা পড়ানো ফরজ। তারপরে তিনি বলেছেন নবী লিখতে পড়তে জানতেন না, কোরআন পাকের একটি আয়াতের অপব্যাখ্যা করে। কোরআন পাকে আল্লাহ বলেছেন নবিয়াল উম্মি। উম্মি শব্দের অর্থ হচ্ছে একটা আনপাড়, পড়ালেখা কিছু জানে না। উম্মি শব্দ আরেকটা অর্থ হচ্ছে সমস্ত জিনিসের মূল হওয়া, মূল। যেমন আমাদের নবী সৃষ্টির মূল। মক্কা শহরকে উম্মুল কুরা বলা হয়েছে, মানে সমস্ত শহরের মধ্যে প্রথম। কুরআন পাক সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে কুরআন পাকে। তো নবিয়াল উম্মি, উম্মু শব্দ আরেকটা অর্থ হচ্ছে যিনার পৃথিবীতে কেউ শিক্ষক নয়, অথচ মহা শিক্ষিত ব্যক্তি। তো আমার আপনার নবীকে নবিয়াল উম্মি বলা হয়েছে, অর্থ হচ্ছে পৃথিবীতে নবীর শিক্ষক কেউ নাই, ডাইরেক্ট আল্লাহ যিনাকে পড়িয়েছেন উনি হচ্ছেন নবিয়াল উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এনারা লিখতে পড়তে জানতেন না, এটা জেহালত, মূর্খতা ছাড়া কিছু নয়। সহিহ বুখারীর মধ্যে হাদিস নাম্বার 2699, বুখারী শরীফ হাদিস নাম্বার 2699, মক্কা শরীফ কাবাকে নিয়ে ইহুদিদের সাথে আমার নবীর চুক্তিপত্র হলো, চুক্তিপত্র। তো আমার আপনার নবী মুস্তাফা হাতে আংটি ছিলেন, আংটিতে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, ওটা স্ট্যাম্প মেরে দিয়ে দিতেন। তো যখন ইহুদিকে দিয়েছেন, ইহুদিরা দেখছে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন ইহুদিরা নবীকে বলছেন আপনাকে তো আমরা রাসূল মানি না, আপনি চিঠিতে লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ হচ্ছে মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাকে যদি আমরা রাসূল মানতাম তাহলে আমাদের চুক্তির প্রয়োজন পড়তো না, আপনাকে নবী মানি না। তা আপনি এটা মিটিয়ে দেন, আপনার নাম লেখেন। নবী বলছেন আলী, এটাকে তুমি মিটিয়ে দাও। আলী বলছেন আল্লাহর কসম হুজুর, আমি তো আপনাকে নবী মানি, আমি মিটাতে পারবো না। নবী পাক আলীর হাত থেকে পর্চাটা নিলেন, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা নবী পাক মুছে দিলেন। ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারপরে আমার নবী নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হাদিসটি বুখারীর 2699, কোন মায়লার দুর্বল প্রমাণ হতে পারে না। তাহলে বুখারীর হাদিসটা কি করব, ফেলে দেব? জোরে বলেন। হ্যাঁ, ইনাকে মানতে গেলে হাদিস ফেলতে হবে। তো হাদিস না ফেলে ইনাকে ফেলে হাদিসকে মানেন, তিনি আপনার বেড়া পার হবে। তারপরে চলে আসেন ইমাম কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে হাদিস লিখেছেন। নবী পাকের সাহাবীদের মধ্যে অনেক সাহাবী কাতিবে ওহী ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বসে আছেন, নবী পাক শিক্ষা দিচ্ছেন মুআবিয়া আলিফটাকে সোজা করে লেখো, বায়ের দুই দিকটা একটু করে উঁচু করো, তাতাই ভাবে লেখো, আল্লাহ শব্দটাকে সুন্দর করে রাখো, রহমানের মিমটাকে বন্ধ করিও না। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত হযরতে আমিরে মুআবিয়াকে আমার নবী লিখতে শিখাচ্ছেন, আমার নবী লিখতে শিখাচ্ছেন। এজন্য মক্কার কাবাবে তিনি বহু বছর পূর্বে ইমাম ছিলেন। ইমাম ইসমাইল হাক্কি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন আল্লাহর নবী নিজে আক্ষরিক জ্ঞান জানতেন এবং সাহাবাকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। আর ইনি বলছেন নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, 1 2 3 আলিফ বা তার সাইডে লেখা থাকলে রহস্যের মতো বুঝতেও পারতেন। তাহলে উনি ব্যবসা কিভাবে করলেন? খাদিজাতুল কুবরার কাছে টাকা নিয়ে মক্কা শহরের হাজারো লোক ব্যবসা করতে যেতেন, সবচাইতে বেশি সফল আমার নবী হতেন। তখন তো দিরহাম ও দিনার চলতো টাকার মতো। তা আমার নবী আক্ষরিক জ্ঞান না জানলে কে 10 টাকা দিল, কে 20 দিরহাম দিল বুঝতে পারবে? ব্যবসা করা সম্ভব?
তো এইরকম গাঁজাখোর মাতালদের আকীদা এগুলো। আমার নবী মুস্তাফা খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী লিখতে করতেন জানতেন কিনা এ তো প্রশ্নই ওঠে না। আমার নবী যদি চাঁদকে ইশারা করতেন, চাঁদ হতো কলম, আসমান হতো খাতা। চাঁদকে হুকুম করলে চাঁদ আসমানে লিখতে আরম্ভ করতো। গাছগাছালিকে হুকুম করলে তারা লিখতে আরম্ভ করতো। আবু জাহেলের মুখে পাথরকে হুকুম করেছেন, পাথর কালেমা পাঠ করতে আরম্ভ করেছেন। চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছেন। এই জন্য নবী বলছেন বহিষ্ঠ মুআল্লিমান, আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। তাই নবী লিখতে পড়তে জানতেন না, জানি না এরা কোন নবীকে মানে আল্লাহ পাক জানে। আমাদের নবী তো সারা পৃথিবীকে লিখতে পড়তে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বের সর্বপ্রথম ইউনিভার্সিটি বলেন আর মাদ্রাসা স্কুল বলেন আমার নবী তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এগুলো মরবি হচ্ছে, এদের মতটাই হচ্ছে আপনার বদ আকীদা। মনে রাখবেন যাদের আকীদা খারাপ তারা হলো বিদআতি। আমলে যদি বিদআত হয় আল্লাহ ক্ষমা করতে পারে, আকীদায় যদি বিদআত হয় কোনোদিন ক্ষমা হবে না। আর এদের আকীদাই হচ্ছে বিদআত। এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে।